বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, ৭৬ বাংলায় আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন বড়াল নদীর করুণ অবস্থা। এটা সেই বড়াল, যেই বড়াল গতকালকে দেখিয়েছিলাম, যেখানে ভরপুর পানি আছে, অথচ সেই বড়ালেরই আরেক অংশ এটা, যেখানে একেবারেই পানি নেই, কৃষকের পাট ভেজানোর মতন পানিও নেই, বৃষ্টির উপর নির্ভরশীল। এর একমাত্র কারণ হচ্ছে আটঘরিয়ার সুইচ গেট এবং সেখানে একটি বাঁধ। আর এই বাঁধটি নির্মাণ করার কারণেই আজকে বড়াল নদীটি একেবারেই মৃতপ্রায়। হ্যাঁ প্রিয় সুধী, আপনারা দেখছেন বড়াল নদীর দ্বিতীয় অংশ, অর্থাৎ বড়াইগ্রাম পৌর এলাকার এই চিত্র। এই অবস্থা আটঘরিয়া থেকে চাটমোহর ভাঙ্গুরা পর্যন্ত এইরকম মৃতপ্রায় এই বড়াল নদীটি। এটা শুধুমাত্র কিছু ব্যক্তি স্বাধীনতায়, ব্যক্তি হস্তক্ষেপে আজকে এই বড়াল নদীটি অস্তিত্বহীন অবস্থায় মৃতপ্রায় পড়ে আছে। আর কয়েক বছর যাওয়ার পরে হয়তো এই নদীর আর কোনো চিহ্নই খুঁজে পাওয়া যাবে না। সমস্ত কিছু পুরো নদীটাই দখলদারদের দখলে চলে যাবে। তবে এলাকাবাসীর দাবি, স্থানীয় লোকজনের দাবি, অতি দ্রুত যেন এই আটঘরিয়ায় বাঁধটি ভেঙে দিয়ে আমাদের এই বড়াল নদীটিকে জীবিত বা এর মৃত্যুর হাত থেকে রক্ষা করা হয়। শুনেছিলাম কিছুদিন আগে এই নদীটি খননের জন্য একটি কমিটিও নাকি গঠন করা হয়েছিল। জানা নেই সেই কমিটির কি অবস্থা বা তার কার্যক্রম কতটুকু। এটা শুধু শুনেই আসছি মুখে মুখে আজ প্রায় ২০ বছর যাবৎ যে এই নদীটি খনন করা হবে, অথচ আজও এই দুরবস্থায় দিন কাটাতে হয় বড়াল নদী পাড়ের মানুষজনের। এখানে আমরা ছোটবেলায় দেখেছিলাম এই নদীতেই বড় বড় নৌযান আসতো। পাশে মখরা হাট, লক্ষ্মীকুল বাজার, এই এলাকাগুলোয় হাটের দিন হলে মানুষজনের জমজমাট আয়োজন হতো। দূর দূরান্ত থেকে বিভিন্ন ধরনের ব্যবসায়িক ক্রেতা বিক্রেতার আনাগোনা ঘটত। অথচ এই নদীটি মরে যাওয়ায় আজ ব্যবসা বাণিজ্য, স্থানীয় অর্থনৈতিক সমস্ত দিকেই স্থানীয় লোকজনের প্রচুর পরিমাণে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। প্রিয় সুধী, এই ধরনের আরও নতুন নতুন তথ্যবহুল গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার এই ৭৬ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি শেষ হয়ে যাবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।